নির্বাচন হয়েছে যেটা অন্তর্ভুক্তিমূলক নয়, দুই পক্ষেরই উদাসীনতা আছে। বিশেষ করে সরকারি দল যখন গুম কমিশন, আপনার মানবাধিকার কমিশন, দুদক, তারপর পুলিশ সংস্কার ইত্যাদি ব্যাপারে যে এই সমস্ত অনীহা দেখাচ্ছে, তাতে তো পরিষ্কার যে মূল বিষয়গুলো তো আইন এবং যে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে, এটা কিন্তু 2001 সালেও বিএনপি এই কথা বলেছিল যে আমরা করব, করে এরপরে দেখেন যে নানান প্রক্রিয়ায় কত বছর এখনো বলছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর শব্দ বাস্তবায়ন করবেন। হ্যাঁ, সেটা বলেছেন এবং সেটা তো তারা বলছেন, এবং সেটা যদি 5 বছরে যাওয়ার আগে 4.5 বছরে করেন সেটাও হতে পারে, কারণ প্রতিশ্রুতি একরকম। আর একটা কথা হচ্ছে যেই আইন আপনার অধ্যাদেশ করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা আইনে পরিণত করলে ক্ষতিটা হতো কি? 12 তারিখের পরে তো গুম বলে আর দেশে কিছু নাই। তাহলে আপনার যেই আইনকে আপনি কঠোর করবেন, আইন থাকলেই তো কঠোর করবার জায়গাটা আসে, আর আপনি তো আইনই রাখলেন না। আপনি গুমের যেই সমস্ত নানান রকম প্রমাণাদি আছে সেগুলো হারিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন গুম যে আসলে কারা করেছে, কি করেছে, বিভিন্ন, আমরা তো সবকিছু গোয়েন্দা বিভাগ বা নিরাপত্তা বাহিনীর উপরে চাপিয়ে দেই। সব গুমই যে গোয়েন্দা বিভাগ বা নিরাপত্তা বাহিনী করেছে তাও কিন্তু নয়। অনেক অন্তর্দ্বন্দ্ব, অনেক দলীয় কোন্দলেও কিন্তু গুম হয়েছে, সেগুলোও কিন্তু বিভিন্ন নেতার ভিডিওতে আমরা দেখেছি। সেগুলো হারিয়ে যায় কিনা সেটাও একটা কিন্তু প্রশ্নের মুখে। সবকিছু মিলিয়ে গণতন্ত্র, জবাবদিহিতা ও আইনের শাসন এটা আসলে দলীয় নয়, যে কোন দল ক্ষমতায় আছে বা কোন দল বিরোধিতায় আছে তা কিন্তু নয়। কিন্তু যেহেতু এমন একটি নির্বাচন হয়েছে যেটা অন্তর্ভুক্তিমূলক নয়, সমাজের সবগুলো, দেশের সবগুলো প্রধান রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেনি, যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যে 40% ভোট ছিল আওয়ামী লীগের, তারা সেখানে অনুপস্থিত ছিল। যদিও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্রলীগের, সাবেক ছাত্রলীগও এখন যুক্ত হতে পারবেন, যে এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের নাম তারা শুনতে পারতেন না, এখন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন। অর্থাৎ সংসদে আমরা বসে গেছি, এখন আমাদের আকার আয়তন বড় করতে হবে। এই হচ্ছে আদর্শহীন রাজনীতির রূপরেখা, এবং সেই আদর্শহীনতা আমরা সব দলেই কম বেশি দেখতে পাচ্ছি। বিএনপিও কিন্তু আওয়ামী লীগের দীর্ঘদিনের কর্মীকে নারী আসনে মনোনয়ন দিয়েছে। কাজেই এই বিষয়গুলো সামনে আসছেই। আপনি কে কোন দল করছেন আজকে, আগামীকাল কে কোন দলে যাবে সেটাও আমরা বুঝতে পারছি না। আসলে রাজনৈতিক দল কি একটা, রাজনীতিতে স্বার্থের দ্বন্দ্ব এক ধরনের দ্বিচারিতা দেখছেন? অবশ্যই, এবং শুধু দ্বিচারিতাই নয়, আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে আদর্শ কেন্দ্রিক চর্চা থাকবার কথা, সেগুলো বাদ দিয়ে যেন সবকিছু দখল করবার মানসিকতা, কে কতখানি বড় হয়ে আগ্রাসী ভাবে ক্ষমতা দখল করতে পারবে তার প্রতিই যেন বেশি আগ্রহ। কারণ আপনি দেখুন, যারা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছে, 17 বছর যারা গুম খুনের শিকার হয়েছে, বিএনপি তো সবচেয়ে বেশি হয়েছে, কারণ 13 সাল থেকে তাদের নেতাকর্মীদের উপরে বেশি হামলা এবং নানান রকম মামলা হয়েছে। তারাই যখন গুম এবং খুনকে অস্বীকার করছে, তারাই যখন তাদের নিজস্ব কর্মীদেরকে কোন কোন ক্ষেত্রে পাশ কাটিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে মনোনয়ন দিচ্ছে, এনসিপি যখন বলছে ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নেবে, তারপরে শেষ পর্যন্ত আপনার কি দেখা যাবে? হয়তো দুদিন পর জামাত ইসলামীও বলবে যে আওয়ামী লীগকে আমরাই স্বাগত জানাচ্ছি। কাজে সবকিছু মিলিয়ে কি কারণে কে কাকে ফ্যাসিবাদী বলে সেটাও একটা বিতর্কের মধ্যে পড়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ।